ওয়েলকাম টু ম্যাথামেটিক্স ফর কম্পিটিটিভ। আমরা করছি আর.এস. আগারওয়াল স্যারের অঙ্ক বইটার সলিউশন। আমাদের যে চ্যাপ্টারগুলো আগে হয়েছে তাদের মধ্যে হলো গসাগু, লসাগু, দশমিক, ভগ্নাংশ আর গড়। এরপরে আমরা আজ থেকে শুরু করব শতকরা। দেখো, শতকরার একদম এক থেকে শুরু করছি। একের অঙ্ক কী বলেছে? 3/4কে শতকরায় প্রকাশ করলে কত হবে? কোনো সংখ্যাকে শতকরায় প্রকাশ করলে কি করতে হয়? তাকে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানেও আমরা তাই করব। 3/4কে কী করব? 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে গুণ করো, 4 দিয়ে কাটো, 4 25 100, তাহলে 25 3 75। তাহলে 3/4কে শতকরায় প্রকাশ করলে কত হবে? 75%। তাহলে দেখো এক হয়ে গেল। তারপরে দেখো বলছে 5:4 অনুপাতটিকে শতকরায় প্রকাশ করলে এটি কার সমান হবে? তাহলে 5:4টাকে আমরা কত লিখতে পারি? 5/4 লিখতে পারি। শতকরায় প্রকাশ করলে আমরা কি বলেছি? 100 দিয়ে গুণ করব। তাহলে 100 দিয়ে গুণ করো, 4 দিয়ে কাটছি, 4 25 100, 25 5 125, তাহলে কত? 125% ডি। তারপর দেখো 3.5কে শতকরায় প্রকাশ করলে কত হবে? তাহলে শতকরায় প্রকাশ করলে আমি কি বলেছি? 100 দিয়ে গুণ, পয়েন্টটা উঠে গেল। পয়েন্টটা তুললে নিচে কী হবে? নিচে একটা শূন্য হবে, একটা শূন্য, একের গায়ে একটা শূন্য হবে। তাহলে একটা শূন্য কাটলাম, কত হলো? 350 ডি। তারপরে দেখো এগুলো একদম খুব সহজ অঙ্ক দিয়ে প্রথমে শুরু হচ্ছে। 64%কে ভগ্নাংশে পরিণত করলে হবে। 64% মানে কত? পার্সেন্ট, অর্থাৎ 64/100। তাহলে দেখো কাটাকুটি যাবে, কত দিয়ে যাবে? 4 দিয়ে যাবে, 4 16, 64, 4 25 100। আর যাবে? আর যাবে না। তাহলে 16/25 এ উত্তর। তারপরে দেখো 4-এর পর বলছে 1% অর্ধেককে দশমিক লিখনে হবে। 1% মানে কত? 1/100। বলছে তার অর্ধেক, অর্ধেক মানে কত? ইন্টু হাফ। এটা সমান কি? হাফ মানে কত? 0.5, আর নিচে কত আছে? 100। তাহলে দেখো একের গায়ে দুটো শূন্য মানে দশমিকটা বাঁ দিকে দুঘর সরে যাবে। 0.005, 0.005 এ। তারপর দেখো বলছে 12%-এর 5000। 12% মানে কত? কোনো সংখ্যার পার্সেন্ট মানে সেটা বাই 100। তাহলে দেখো 12% মানে 12/100 ইন্টু 5000। 100 দুটো শূন্য, 5000-এ দুটো শূন্য কেটে গেল, কত আছে? 50 5 12 60, 60-এর গায়ে একটা শূন্য, কত হলো? 600। এ হচ্ছে উত্তর। তারপরে দেখো বলছে 38%-এর 341। তাহলে 38% মানে কত? 38/100। আমরা কি বলেছি? পার্সেন্টেজ মানেই সেই সংখ্যাটা বাই 100, এর মানে গুণ 341। দেখো এটাকে আমরা কাটাকুটি না করে একবারে গুণ করে নিচ্ছি, কারণ একের গায়ে শূন্য দিয়ে ভাগ করতে, যে কোনো সংখ্যাকে ভাগ করতে আমাদের সুবিধা হয়। একের গায়ে যতগুলো শূন্য থাকে দশমিকটা তখন আমরা বাঁ দিকে সরিয়ে দিতে পারি। 38 দিয়ে 341কে গুণ করছি। দেখো 38 দিয়ে 341কে গুণ করলে একটু বড় হয়ে যায়, তাকে আমরা একটু অন্য পদ্ধতিতে করছি, 40 - 2 করে করছি গুণটা। 40 মাইনাস, তাহলে প্রথমে 341কে 40 দিয়ে গুণ করো, 40 দিয়ে গুণ করলে একটা শূন্য, 4 1 4, 4 4 16 6, হাতে থাকে 1, 4 3 12, 13, 13,640। আর তারপরে 40 - 2 38 মানে, তাহলে -2 মানে কি? বিয়োগ করতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করো, 2 1 2, 2 4 8, 2 3 6, বিয়োগ করো, 2 × 10 8 দিতে, হাতে থাকে 1, 9-এর পর থেকে 14 5 দিতে, হাতে থাকে 1, 7-এর পর থেকে 16 9 দিতে, হাতে থাকে 1, 12 9 5 8, নিচে কত আছে? 100। দশমিকটা ক ঘর সরবে? 2 ঘর সরবে, মানে 129.58, 129.58।
58, বি হচ্ছে উত্তর। তারপরে দেখো 550% 250 ভাজিত 250, তাহলে 550% আগে মানে কি 550/100, এর 250 মানে 250 ভাজিত 275, ভাজিত মানে কি ভাজিটা গুণ চিহ্ন হয়ে এটা কি হলো উল্টে গেল, তাহলে 1/275। ঠিক আছে, 0 কাটো, এটাকে কাটছি 25 দিয়ে কাটছি, 25 একে 25, 25 একে 25, 11 দিয়ে কাটো 55কে, 11×5 55, তাহলে উপরে কত পড়ে আছে, উপরে পড়ে আছে 5, নিচে আছে 10, তাহলে 5/10 মানে কত 0.5, 0.5 বি হচ্ছে 0.5। ও সরি, এটা হচ্ছে দেখো ভুল হচ্ছে, কত ভুল হচ্ছে, এটা হচ্ছে দেখো ওপরের দুটো শূন্য তো আমরা কেটে দিয়েছিলাম অলরেডি, তাহলে দুটো শূন্য কেটে দিলে উপরে কত পড়ে আছে, শুধু 5 পড়ে আছে, 5 উত্তর হবে। 10টা তো নিচে নেই, ওপরে দুটো শূন্য, 550-এর একটা শূন্য, 250-এর একটা শূন্যর সাথে তো উপরে দুটো শূন্য কেটে দিয়েছিলাম, তাহলে উপরে কত পড়েছে, শুধু 5 পড়েছে, তাহলে 5 হবে উত্তর। 5 নেই এখানে, তাহলে কোনোটিই নয়। এটা আর একবার ফ্রেশ করে দিচ্ছি, দেখো 550/100 ইন্টু 250 ভাজিত 275 মানে কত, গুণিত দিয়ে 1/275, একটা শূন্য গেল আর একটা শূন্য গেল, 25 দিয়ে কাটছি, 25 একে 25, 25 একে 25, 11 দিয়ে কাটছি, 11×5 55, তাহলে কত হলো 5, তাহলে কোনোটি নয়। তারপরে দেখো 2940-এ 280, তাহলে করো 3940 ইন্টু 280%, মানে 280/100, একটা শূন্য গেল, একটা শূন্য, একটা শূন্য গেল, একটা শূন্য, তাহলে কত 394 ইন্টু 28 করতে হবে। 394 ইন্টু 28 আমরা কীভাবে করবো, 30 - 2 দিয়ে করবো। আবার 394 ইন্টু 28 আমরা ডাইরেক্টও গুণ করতে পারি। দেখো প্রথমে ইউনিট ডিজিট দিয়ে হচ্ছে নাকি, দেখো 8×4 = 32, ইউনিট ডিজিটের 2, দেখো 2 দুটো ঘরে আছে, তাহলে ইউনিট ডিজিট দিয়ে হবে না, আমাকে গুণটা করতেই হবে। তাহলে করছি, দেখো 30 - 2 করে করছি, একটা শূন্য, 3×4 = 12, 2 হাতে থাকে 1, 3×9 = 27, 1 = 28, 8 হাতে থেকে 2, 3 দিকে 9 দিয়ে 11, আর 2×4 = 8, 2×9 = 18, 8 হাতে থাকে 1, 7 বিয়োগ করে দাও, 8-এর পর থেকে 10, 2 দিতে হাতে থাকে 1, 9-এর পর থেকে 12, 3 দিতে হাতে থাকে 1, 8 8 মিলে গেল 0, 11,032 বি, 11,032। তারপরে দেখো 92.5%-এর 550, তাহলে 92.5% মানে কত, আগে 92.5% মানে 92.5/100, পয়েন্টটা যদি আমরা তুলি কী হবে, নিচে একের গায়ে একটা শূন্য দিয়ে গুণ হবে, এর 550 মানে কি ওপরে 550 গুণ, কাটাকুটি করো, 0 কাটো, আচ্ছা 55 দিয়ে এটা কাটাকুটি যাবে, দেখো এটা যদি আমরা কাটাকুটি করি, কাটাকুটি করার থেকে যদি পুরোটা কাটাকুটি যাবে না, তাহলে কাটাকুটি করার থেকে আমাদের গুণ করে নেওয়াটাই সুবিধা হবে, গুণ করে একের গায়ে দুটো শূন্য দিয়ে ভাগ করে দেওয়া সুবিধা হবে। তাহলে 5×5 = 25, 5 হাতে থাকে 2, 5 দুগুণে 10, 2 12, 2 হাতে থাকে 1, 5×9 = 45, 46, 4625, আবার এটা কত হবে, 4625ই হবে, 5 আর 2 7, 6 আর 2 8, 6 আর 4 10, এটা বাই কত আছে 100, দুটোর পর দশমিক মানে 508.75, 508.75 বি, 508.75 হচ্ছে উত্তর। তারপরে দেখো 2%-এর 2, তাহলে 2% মানে কত, আগে 2/100 ইন্টু 2, আর কত হলো 4/100, দুটোর পর দশমিক, তাহলে 4 0 এখানে দশমিক, তাহলে 0.04 এ উত্তর।
এই সমস্ত অঙ্ক এখন আর কোনো পরীক্ষাতেই আসে না, গ্রুপ ডির পরীক্ষাতেও পর্যন্ত আসে না। শুধুমাত্র আমরা প্রিলিমিনারি অর্থাৎ একদম প্রাথমিক ভাগটা শেখার জন্য এই ধরনের অঙ্কগুলো করছি। তারপরে দেখো বলছে 10%-এর 5 এবং 5%-এর 10-এর যোগফল কত। 10%-এর 5 মানে 10/100 ইন্টু 5, যোগফল বলেছে মানে যোগ 5%-এর 10 মানে 5/100 ইন্টু 10। দেখো একটা ওপর নিচে দুটো একই সংখ্যা আছে, 50/100 50/100, তাহলে কেটে দাও। 5 দুগুণে 10, 5 দুগুণে 10, তাহলে কত হলো হাফ প্লাস হাফ কত 1। এটাকে আর একভাবে লিখতে পারতাম, কীভাবে লিখতে পারতাম দেখো, দুটো সংখ্যাই তো এক, তাহলে লিখতে পারি 2 ইন্টু একটা সংখ্যা লিখতে পারি তো, 2 ইন্টু 10 ইন্টু 5 ইন্টু 100, কেটে গেল 5 দুগুণে 10, 2 দিয়ে কেটে গেল 1। যেভাবে খুশি আমরা করতে পারি। তারপর দেখো 12-এর পর 13, 245-এর 36, 210-এর 40, তাহলে এটাকে আগে ক্যালকুলেশন করে নাও। 245-এর 36% মানে 36/100 মাইনাস 210-এর 40% মানে একটা শূন্য গেল 40-এর আর একটা শূন্য গেল 210-এর। এটা কাটো, এটা 5 দিয়ে কাটো, 5 20 100, আর এটা 5 4 20, 5 9 45 49, 2 দিয়ে কাটো, 2 10 20, 2 18 36, 18 49 দিয়ে গুণ করো, 18 49 দিয়ে গুণ করলে কত হবে 8 9 72, 2 হাতে দেখে 7, 8 4 32, আর 7 39, আর 1 9 9, 1 4 4, 2 9 9 18, 8 হাতে থাকে 1, 882, 882 নিচে 10 আছে, তার মানে কত হবে 88.2, 88.2, আর এটা কত হচ্ছে 4 21 84, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে 4.2, তাহলে দেখো এখানে আমাদের কী দেওয়া আছে, এটার উত্তর এটার মান বেরিয়ে গেছে 4.2 সমান দেওয়া আছে 10 মাইনাস এক্স। জিজ্ঞাসা চিহ্নটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, এক্সের মানটা বার করতে হবে আমাদের। তাহলে দেখো এক্স সমান কত, এক্স সমান হচ্ছে 10 মাইনাস 4.2, এটা করলে হবে 2-এর বার থেকে 10 8 দিতে, হাতে থাকে 1, 5-এর বার থেকে 10 5 দিতে, তাহলে 5.8 এখানে কোথাও আছে দেখো 5.8 কোথাও নেই, তাহলে কোনোটিই নয়, উত্তর হবে ই উত্তর হবে, কোনোটিই নয়। তারপর দেখো সেমভাবে আমরা এই ক্যালকুলেশনগুলো আগে করে নেবো। এটা ক্যালকুলেশনটা করছি 45%-এর 300 মানে কত, এটা 45% মানে 100। দেখো এই দুটো শূন্য 300 দুটো শূন্য কেটে গেল, তাহলে 3 আছে, 3 45-এ কত, 3 45-এ 135, এটা গেল। আবার এই দিকটা আমরা করে নিচ্ছি, এই দিকটা লেখো 56/100 ইন্টু এখানে দাও 750 মাইনাস 10/100 ইন্টু 250, 0 0 কাটো, এটা 10, আর এইদিকে কত হবে, একটা 0 কাটো, 5 দুগুণে 10, 5 15 75, 2 28 56, গুণ করো 30 মাইনাস 2 করে 3 15 45, 450, 3 15 45 450, আর 15 দুগুণে 30, বিয়োগ করো 420, তাহলে 420 মাইনাস 25 কত হচ্ছে, 5-এর পর থেকে 395, তাহলে এটা ক্যালকুলেশন করে বেরোচ্ছে 395। তাহলে দেখো এবারে লিখছি আমরা, এটা বেরিয়েছে 135 আর এটা 395, মনে রাখবে, এটা মুছে দিচ্ছি। তাহলে দেখো এটা বেরিয়েছে 135 যুক্ত এক্স ধরছি √(x), আর এটা কত ধরে বেরিয়েছে 395। 135টা ওইদিকে যাচ্ছে, √(x) সমান 395 মাইনাস 135, 5 5 মিলে গেলো 0, 3-এর পর থেকে 9 6 দিতে, 11 থেকে 3 2 দিতে। এবারে এক্স সমান কত, এক্স সমান এটার উভয় পক্ষে বর্গ করতে হবে, তাহলে 260 তার হোল স্কোয়ার, 26-এর বর্গ কত 676, আর একটা শূন্যর বর্গ দুটো শূন্য,
676, পাশে দুটো শূন্য, ডি উত্তর। তারপরে দেখো বলছে 15% 578 প্লাস 22.5 644। ক্যালকুলেশন করো। 15% মানে কত? 15/100 এর 578 মানে 578 কি গুণ প্লাস 22.5 তার পার্সেন্ট মানে 100। পয়েন্টটা তুললে কত হবে? নিচে একটা 10 এর 644 করো। দেখো এটা 25 দিয়ে কাটলে কত? 25 9, এটা 25 4-এ 4 দিয়ে কাটাকুটি যাবে। এটা আবার 4 একে 4, 4 6 24, 4 একে 4। আর এদিকটা কী হবে? এদিকটা হবে 5 দিয়ে কাটো, 5 3 15, 5 20 100, 2 10 20, 2 1 2 2 4, 2 8 16, 2 9 18। গুণ করো। একটা এখানেও দেখো নিচে একটা 10 আছে, এখানেও একটা 10 আছে, তাহলে একটার পর দশমিক হবে। করে নাও। এটা কত হবে? এটা হবে 3 9 27 7, 3 9 27 7 হাতে থাকে 2, 3 8 24 থেকে 26 6 থেকে 2, 867। একটার পর দশমিক প্লাস এটা হবে 9 একে 9, 9 16 144। একটার পর দশমিক, এখানেও 10 ছিল একটা নিচে, আর এই দুটোকে যোগ করো। 7 আর 9 16 6 হাতে থাকে 1, 4 5 আর 6 11, 1 হাতে থাকে 1, 5 আর 8 13, 3 হাতে থাকে 1, 231.6, 231.6 বি উত্তর। তারপরে করো। বলছে 56 আর 140, 140 এর 56। দেখো 56 এর 140, 140/100 প্লাস 140 এর 56। দেখো এর আগে অঙ্কটা যেরকম করলাম সেইভাবে একই সিচুয়েশান, 56 × 140/100 আর 140 × 56/100 একই। তাহলে এটাকে আমরা কী লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 2 × 56 × 140/100 লিখতে পারি। তো লিখতেই পারি। আবার এটাকে আলাদা করে ভেঙেও করতে পারতাম, কোনো অসুবিধা থাকেনি। এটা দেখো দেখো আলাদা আলাদা করে ভেঙে করলেও হবে, আর এইভাবে করলেও হবে। দেখো একটা শূন্য কাটো, তাহলে দেখো এটা গুণ করা একটু বড়ো হয়ে যাচ্ছে। আলাদা আলাদা করে ভেঙে করলে সুবিধা হতো নাকি? গুণ করার কোনো অসুবিধা নেই। দেখো করো, গুণ করো। 56 মানে কত? 14 × 4, তাহলে 4 2 8, আর 14 14 কত? 14 14 196, 196 × 8, 196 × 8, 8 6 48 এর 8 হাতে থেকে 4, 8 9 72, 4 76, 6 হাতে থেকে 7, 1568। তাহলে কত হলো? 1568/10 মানে 156.8। একটার পর দশমিক বসবে, দশমিকটা এক ঘর বাঁ দিকে সরে আসবে, আর 156.8। 156.8 কোথায় আছে? 156.8 কোথাও নেই, তাহলে ই হচ্ছে কোনোটিই নয়। ই হচ্ছে কোনোটিই নয়। তারপরে দেখো বলছে 7.9% এর 134, তাহলে 7.9 এর পার্সেন্ট মানে 100, 134। আচ্ছা এটা দশমিকটা তুললে নিচে আর একটা শূন্য হবে, তো নিচে আর একটা শূন্য দিয়ে দাও। নিচে একের গায়ে একটা শূন্য দিয়ে গুণ হবে, করে দাও। বিয়োগ 3.4% মানে 100, আর দশমিকটা তুললে 10 এর 79। দেখো দুটো থেকেই 79/, একের গায়ে 3টে শূন্য কমন যাবে। এখানে কত পড়ে আছে? 134, আর এখানে পড়ে আছে শুধু 34। এই দুটো বিয়োগ করলে কত হবে? 79/, একের গায়ে 3টে, এটা হবে 100, দুটো শূন্য কেটে গেল, তাহলে 79/10। একটার পর দশমিক বসবে, বাঁদিকে দশমিক 10 দিয়ে ভাগ করলে দশমিকটা এক ঘর সরে যাবে, তাহলে 7.9।
9, 7.9 কোথাও নেই, তাহলে ই কোনোটিই নয়, ই হচ্ছে কোনোটিই নয়। তারপর দেখো 23.6% এর 1254, তাহলে দেখো 23.6 মানে, আর একটার পর দশমিক ছিল মানে 10 এর 1254 মাইনাস 166, 16.6 ছিল মানে 10 নিচে, আর পার্সেন্টেজের জন্য নিচে 100 এর 834। দেখো এটাকে দেখেই মনে হচ্ছে যে ক্যালকুলেশানটা অনেক বড় লেন্দি ক্যালকুলেশান। তাহলে ক্যালকুলেশানটা আমাদের করতে হবে, আমরা যদি কাটাকুটি করতে যাই তাহলে দেখো আরও অনেক বড় চলে আসবে ক্যালকুলেশানটা। তার থেকে আমরা কী করব, এগুলোকে গুণ করে দেবো, এগুলোকে কী করে দেবো, এগুলোকে কী করব, গুণ করে দেবো, গুণ করে দাও। এটাকে যদি গুণ করি কত হবে দেখো, প্রথমে 200 দিয়ে গুণ করছি, 200 দিয়ে গুণ করলে 2 শূন্য, 2 4 8, 2 5 10 0, হাতে থাকে 1, 2 দুগুণে 4 আর 1 5, এত 200 দিয়ে হলো। এবার 30 দিয়ে গুণ করতে হবে, 30 দিয়ে গুণ করলে কত হবে, একটা শূন্য, 3 4 12 2, হাতে থাকে 1, 3 5 15 আর 1 16 6, হাতে থাকে 1, 3 দুগুণে 6 আর 1 7, 37। এবার কত দিয়ে গুণ করতে হবে, 6 দিয়ে গুণ করো, 6 4 24 4, হাতে থাকে 2, 6 5 30 আর 2 32 2, হাতে থাকে 3, 6 দুগুণে 12, 12 আর 3 15, 5, হাতে থাকে 1, 75, এই সরি 6কে 6 আর 7, যোগ করো 4 4, 5 আর 6 11 আর 8 19 9, হাতে থাকে 1, 7 7 14 আর 15, 5, হাতে থাকে 1, 4 আর 5 9, আর এটা 2, তাহলে 2,95,944, 2,95,944। এটা থেকে কি, এটাকে করতে হবে, আবার এটাকে গুণ করো, এটাকে গুণ করলে কত হবে, প্রথমে 100 দিয়ে করছি, দেখো 8 3 4 2 শূন্য, এবারে 60 দিয়ে করছি, একটা শূন্য প্রথমে বসিয়ে দাও, 6 4 24 4, হাতে থাকে 2, 6 3 18 আর 2 20 0, হাতে থাকে 2, 6 8 48 আর 2 50। ঠিক আছে, কত হলো দেখো, 6 দিয়ে গুণ করে আমরা পেয়েছি 5004 পেয়েছি, তাহলে 5004টা এখানে বসিয়ে দাও, যোগ করো 4 4, এটাও 4, 5 আর 3 8, আর 5 আর 8 13, তাহলে 1,38,844। এটা থেকে এটা কী করতে হবে, বিয়োগ করতে হবে, মাঝখানে কী আছে, মাইনাস আছে, দেখো বিয়োগটা করে এখানে লিখছি, 4 4 মিলে গেল 0, 4 4 মিলে গেল 0, 4 পর থেকে 9 5 দিতে, 8 পর থেকে 15 7 দিতে, হাতে থাকে 1, 4 পর থেকে 9 5 দিতে, 1 পর থেকে 2 1 দিতে। আর দেখো নিচে কতগুলো শূন্য ছিল, 1 গায়ে 3টে করে, তাহলে 1 গায়ে 3টে করে শূন্য কী করেছিলাম আমরা, কমন নিয়ে নিয়েছিলাম তো, তাহলে 1 গায়ে 3টে শূন্য তো আছে, 2 শূন্য কেটে গেল, তাহলে এখনও নিচে কত শূন্য পড়ে আছে, 1 গায়ে একটা শূন্য পড়ে আছে, তাহলে 1575/10, 1575/10 আছে, তাহলে দশমিকটা ক ঘর সরে যাবে, বাঁ দিকে 1 ঘর সরে যাবে, তাহলে কত হবে 157.5, 157.5। দেখো সি উত্তর 157.5। একটু বড় লেন্দি ক্যালকুলেশান, আগে ব্যাংকে, পুরোনো দিনে ব্যাংকে এই ধরনের বড় বড় লেন্দি ক্যালকুলেশনের অঙ্ক পড়তো। তারপরে দেখো 18 পর, এটা সি উত্তর হলো। দেখো SBI পিওতে পড়েছে 2008 সালে। তারপরে দেখো 18 পর 19, এটা দেখেও মনে হচ্ছে বড়ই হবে, দেখো করো 85/100, দশমিকটা তোলার জন্য নিচে 100 হলো, আর পার্সেন্টের জন্য আবার একটা 100 এর 405। ঠিক আছে, প্লাস 225
বাই 100, দশমিকটা তোলার জন্য আবার পার্সেন্টের জন্য একটা 100, এর 550। দেখো এটাও যদি আমরা গুণ করে নিই সেটাই আমাদের মনে হচ্ছে সুবিধা হবে ক্যালকুলেশন করার থেকে। ক্যালকুলেশন করলে পুরোটা কাটাকুটি যাবে না, তার থেকে আমরা গুণ করে নিচ্ছি, গুণ করে নিলেই সুবিধা হবে। তাহলে আমাদের প্রথমে 85 দিয়ে 405কে গুণ করে নাও। 85 দিয়ে 405কে গুণ করলে কত হবে? 85 দিয়ে 405কে গুণ করলে হবে 5 5 25-এর 5, সরি 5 5 25, 5 4 20, আর এটা 8 দিয়ে গুণ করলে হবে 8 5 40, একটা ঘর ছেড়ে 40, 8 4 32, 5 2 5 2 4 4 34,425 একটা হলো। আর একটা করো 225কে 550 দিয়ে, তাহলে 225কে প্রথমে 55 দিয়ে করে নাও, শেষকালে একটা শূন্য বসিয়ে দেবো। 55 দিয়ে করলে কত হবে? 5 5 25-এর 5, হাতে থাকে 2, 5 2 10 আর 2 12, 2 হাতে থাকে 1, 5 2 10 আর 1 11, 1125, তাহলে কত হলো? 1125, 5 আর 2 7, 2 আর 1 3, 2 12,375, একটা শূন্য, মানে 1,23,750। তাহলে 1,23,750 এর সাথে কী হবে? যোগ হবে, যোগ করো 5 7 7 আর 4 11, 1 হাতে থাকে 1, 4 4 8, 2 আর 3 5, তাহলে 108, 1,58,175। নিচে কটা শূন্য আছে? 4টে, তাহলে 4টের পর দশমিক হবে, তাহলে 4টের পর দশমিক বসাও বাঁ দিক থেকে, তাহলে 15.8175, 15.8175, 15.8175 অপশানে নয়, তাহলে কি উত্তর হবে? ই উত্তর হবে, কোনোটিই নয়, তাহলে কোনোটিই নয়। এটাও দেখো ব্যাংকের পিওতে পড়েছিল 2007 সালে, তারপরে দেখো 19-এর পর বলছে 45%-এর 25%-এ 4-এর 5-এর 850। তাহলে দেখো এটা কত বলছে? 45/100, আর 25% মানে কত? 25/100, এর 4-এর 5 ইন্টু 850। দেখো এটা কাটাকুটি করো, 25 4, এই 4 এই 4, এ একটা শূন্য, এ একটা শূন্য গেল, 5 দিয়ে কাটো, 5 17 85, 5 17 85, তাহলে উপরে কত আছে? উপরে আছে 17 ইন্টু 45, নিচে আছে 10। 10টা দিয়ে কাটাকুটি করা যাবে না, শুধুমাত্র 5 দিয়ে যাবে, কিন্তু তা সত্ত্বেও গন্ডগোল হয়ে যাবে, করেই নাও। 5 2 10, 5 9 45, 9 17 কত? 9 17 153, 153/2, এটা কত হবে? 2 7 14, 2 7 14, 2 6 12, 76.5, 76.5 সি। তারপর দেখো বলছে 5,000-এর 5-এর 7, এর মানে কি? গুণ, তাহলে 5,000 ইন্টু 5/7, আচ্ছা 7 ভাগের 36%-এর 28%, 5-এর 7 ভাগের, তাহলে এর 36%-এর 28%, 3টে শূন্য কাটো আপাতত, 2টো 3টে গেল, 5 দিয়ে কাটো, 5 2 10, 2 দিয়ে কাটো, 2 18 36, 7 দিয়ে কাটো, 7 4 28, তাহলে উপরে কত পড়ে আছে? উপরে পড়ে আছে, এই 5টা কেটে গেছে, ওর আছে 5 18 আর 4, তাহলে 5 18 90, 90 4-এ 360, তাহলে কত? 21-এরটা হচ্ছে 360, তাহলে এ হচ্ছে উত্তর। তারপর দেখো
বলছে 0.56% 225, দেখো এটা করো। তাহলে দশমিকটা তোলার জন্য 56/100, আর পার্সেন্ট তোলার জন্য আর একটা 100 গুণ। বলছে এর 225, তাহলে 225 গুণ, মাঝখানে গুণ চিহ্ন, 325/100 দশমিকটা তোলার জন্য, আবার পার্সেন্টের জন্য নিচে আর একটা কি 100, এর 430, এর 430 কাটাকুটি করো। কাটাকুটি করো, দেখো 25 দিয়ে কাটছি। 25 9 225, 25 4 100, 4 14 56। তারপরে দেখো এটা কাটো, 25 দিয়ে কাটো এটাকে। 25 একে 25, 25 13, এই 25 3 75, 25 4 100, কাটো। 215, একটা 2 আছে এখানে, 2 2 4, আর 2 2 215, 2 দিয়ে কাটো, 2 7 14, তাহলে 7 × 9 × 13 × 215 আছে। এতগুলোকে গুণ করতে হবে আমাদের। নিচে আছে 1-এর গায়ে 4টে শূন্য, কত বড় গুণ করো। 7 13 91, 91 × 9, 9 1 9, 9 8 72, 729কে 215। তাহলে 729কে প্রথমে 200 দিয়ে করছি। 729কে প্রথমে 200 দিয়ে গুণ করলে হবে 2 শূন্য, 2 9 18 8, হাতে থাকে 1, 2 2 4, এটাকে 5, 2 7 14, তারপরে 1 দিয়ে গুণ করলে মানে 10 দিয়ে 729, তারপরে 5 দিয়ে করছি। 5 9 45-এর 5, হাতে থাকে 4, 5 9 45-এর 5, হাতে থাকে 4, 5 2 10 আর 4 14, 4, হাতে থাকে 1, 5 7 35, এটাকে 36, 5 4 আর 9 13, 3, হাতে থাকে 1, 6 আর 1 7, 7 আর 2 9, 9 আর 8 17, 7, হাতে থাকে 1, 4 আর 7 11, 11 আর 5 16, 6, হাতে থাকে 1, তাহলে 1,56,735। একের নিচে কতগুলো শূন্য আছে? 1-এর গায়ে 2টো, এই 1-এর গায়ে 2টো, তাহলে 1-এর গায়ে 4টে শূন্য আছে। তাহলে 4টের পর দশমিক করবে, 4টের পর দশমিক কথা হবে, এখানে দশমিকটা হবে 15.6735, 15.6735। দেখো আছে নাকি অঙ্কে? অপশানে 15.6735 নয়, মানে ই উত্তর হবে, কোনোটিই নয়। এটা দেখে মনে হচ্ছে কোথাও একটা ভুল হয়েছে। দেখো তো গুণটা ঠিক করে করো তো আরেকবার। গুণটা যদি করো 7 13 91, 91 × 9, 9 কে 9, 9 8 72, 729, 729 × 215, 729 × 215 করো। ঠিকই আছে, কাটাকুটি কত ভুল হয়েছে? 25 25 9 225, 25 4 100, 2 দিয়ে কাটছি 215, 2 2 4, ঠিক আছে। আর এখানে 2 দিয়ে কাটছি 14। আর একটা এদিকে কাটাকুটি দেখো, এই 100টা কেটেছি কার সাথে?
একশোটা কেটেছি এখানের সাথে, 4×4 = 56, ঠিক আছে। আর এটা 25 দিয়ে কাটছি, 25 থেকে 25, 325 ছিল, 25 থেকে 25 7, 25 3 75, 13, ঠিক আছে। 25 4 100 এখানে কেটেছি, ঠিক আছে, 215। দেখো এটা আমরা আবার প্রথম থেকে করছি। কাটো এটাকে, 56/100 ইন্টু 100, দশমিকের জন্য 2 শূন্য আর পার্সেন্টেজের জন্য 100, ইন্টু 225 ইন্টু 325/100 আর পার্সেন্টেজের জন্য আবার একটা 100, এর 430 হলো। তাহলে দেখো কাটছি 25 4 100, 25 9 225, 4 14 56, তাহলে হলো। এবার দেখো যদি এটা 325 হয়, তাহলে আবার 25 দিয়ে কাটছি। আচ্ছা, এখানে একটা শূন্য কেটে দাও, 5 2 10, আর এটা 5 দিয়ে কাটছি, 5 6 30, 5 5 30, 5 5 25, এখানে একটা 2 আছে, 2 দিয়ে কাটো, 2 7 14, 2 7 14। এবার দেখো কত আছে, 7 9 63, 63 ইন্টু 65 ইন্টু 43, তাহলে 63 ইন্টু 65 আগে করো, 63 ইন্টু 65, 63 কত, 63 হচ্ছে 3969, 3969, আর 63 দুগুণে 126, 126, 6 9 15 5, হাতে থাকে 1, 3 3 আর 6 9, 6 9 15 5, হাতে থাকে 1, 3 আর 6 9, 9 আর 1 10, 0, হাতে থাকে 1, 4095, 4095কে 43 দিয়ে গুণ করতে হবে, 4095কে 43 দিয়ে গুণ করো, 4095কে 43 দিয়ে গুণ করলে হবে 3 5 15 5, হাতে থাকে 1, 3 9 27 আর 1 28 আর 8, হাতে থাকে 28, 3 4 12। এবারে দেখো 4 দিয়ে গুণ করছি, 4 5 20, 0, হাতে থাকে 2, 4 9 36 আর 2 38, 4 4 16, 5 8, 8 আর 2 10, 0, হাতে থাকে 1, 4 আর 2 6, 6 আর 7, 1 গায়ে কাটা 0, 2 আর 2 4টে, তাহলে 4টের কত আসবে, 17.676085, এতক্ষণে দেখো ঠিক এসছে, ডি হচ্ছে উত্তর। এটা ক্যালকুলেশনটা বড় ছিল, এটা আমার মনে ছিল। তাহলে দেখো এতক্ষণে ঠিক আছে, এর আগের বার আমাদের কোনো জায়গায় ভুল হয়েছিল, তারপরে দেখো 22-এর পর বলছে একজন এজেন্ট
15,000 টাকার কিছু দ্রব্য বিক্রি করেন 1.2% হারে, কমিশন পেলে কত কমিশন পায়? আচ্ছা দেখো 12.12% মানে কত? 1/8। আমরা পার্সেন্টেজের যে ভগ্নাংশ আকারগুলো সেগুলো আমাদের ফেসবুক পেজে দিয়েছিলাম, সেগুলো সবাই দেখবে, ওখান থেকে আমরা তাড়াতাড়ি করতে পারবো। তাহলে কত? 15,000 12.1%, 12 দুগুণে 24, 25/2%, 25/2%, তাহলে এটা কত? 25/2, আর পার্সেন্টের জন্য 1/100 দিয়ে গুণ, 2 শূন্য কেটে গেল। আচ্ছা 25 দিয়ে কাটছি, 25 4 100, তাহলে এটা কত? 4 2 8, 8 দিয়ে ভাগ করতে হবে, এটাকে 8 দিয়ে ভাগ করো, 8 1 8, 70, 8 8 64, 60, 8 7 56, 8 5 40, 1875। তাহলে এ হচ্ছে উত্তর 1875 টাকা। তারপরে দেখো, কোনো সংখ্যার 1/8 41.5, 1/8 মানে কত? তাহলে এখানে 1/8টা হচ্ছে 41.5, তাহলে সংখ্যাটা কত? 8 দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে 41.5 × 8 হচ্ছে সংখ্যাটি। ওই সংখ্যাটি 69% কত? তাহলে এটা হচ্ছে সংখ্যা, এর 69% মানে কত? 69/100। করো এবার ক্যালকুলেশন, এত বড় গুণ, কাটাকুটি, কাটাকুটি একটা ছোটো করে যাবে, দেখো 0.0 তুলে দাও, 10, 5 দিয়ে কাটো, 5 8 40, 5 3 15, 83, 5 2 10, 2 4 8, লেখা 83 × 4 মানে কত? 4 3 12, 2 হাতে থাকে 1, 4 8 32, এটাকে 33, 332-এর সাথে 69 গুণ। এটা দেখো 9 দুগুণে 18, এটা একটা আমরা দেখতে পাচ্ছি যে একটা ইউনিট ডিজিট দিয়ে আসছে, কিন্তু এখানে কোনোটিই নয় আনসারটা আছে, তার জন্য আমাদেরকে করে দেখতে হবে কোনটা। যদি কোনোটিই 9টা থাকতো তাহলে কিন্তু আমরা সরাসরি বলে দিতে পারতাম যে হচ্ছে সিটা হচ্ছে উত্তর, কিন্তু যেহেতু এটা আছে ইটা, তার জন্য আমাদেরকে করে দেখতে হচ্ছে। করে দেখো, 9 দুগুণে 18 8 হাতে থাকে 1, 9 3 27, 27 আর 1 28, 8 হাতে থাকে 2, 9 3 27 দিয়ে 29, 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 6 3 18 আর 1 19, 9 হাতে থাকে 1, 6 3 18 আর 1 19, 8 2 8 10 0 হাতে থাকে 1, 10 আর 9 19, 9 হাতে থাকে 1, 10 আর 2 12, 2 দুটোর পর দশমিক, নিচে 100 ছিল, তাহলে 229.08। তাহলে দেখো এটাই উত্তর, সি উত্তর হলো। ইউনিট ডিজিট দিয়ে করলেও আমাদের ভুল হতো না, কিন্তু যেহেতু ইটা ছিল তাই আমরা ইউনিট ডিজিট দিয়ে করলাম না, কোনটা করে দেখে নিলাম। তারপরে দেখো বলছে 20-র 10% সাথে 20-র 20% যোগ করলে হয়। আগে 20-র 10% কত? 20-র 10% মানে কি? 10/100, 10%, সাথে যোগ বলেছে 10-এর 20%, মানে 10-এর 20% যোগ করলে হয়। দেখো এটা কি? এটা একই জিনিস, এটা আমরা এর আগের বারেও করেছি একটা ভগ্নাংশ। কীরকম করে? এটা 2 × 20 × 10, এটার মানে 100। এরপর বলেছে 10%-এর 20, 10%-এর 20 মানে কি? 10 × 20/100। এখানে দেখো 10 × 20, তার সাথে 2 এক্সট্রা আছে, তাহলে এটা কাটা। তারপরে দেখো 20%-এর 10, 20%-এর 10 মানে 20 × 10/100, 20 × 10/100, তার সাথে 2 আছে, তাহলে এটাও কাটা। 1%-এর 200, এই দুটোকে গুণ করলে 200, 200/100, 1%-এর 200 মানে কি? 200/100, তাহলে 200, এটা 200 × 2 আছে, তাহলে এটাও নয়, এটাও কাটা। 2%-এর 200, তাহলে 2% 2/100 × 200, তাহলে দেখো এটা কি? 2% মানে 2 × 200/100, তাহলে 2 × 200/100ই তো আছে এটা, তাহলে কি আনসার হবে? ডি, আনসার হবে ডি। তারপরে দেখো বলছে 60%-এর 264 সমান 60/100 × 264। বলছে 10%-এর 44, 10%-এর 44 মানে কি? 10 × 40/100, তাহলে 10 × 44-এর থেকে এটার মান অনেক বড়, তাহলে এটা কাটা।
15% 1056। তাহলে দেখো এটা 15% 1056, এটাকে 15 করো। 15 মানে কত? 4 15 60। তাহলে 15 ইন্টু 4 ইন্টু 264। তাহলে 4 দিয়ে 264কে গুণ কর। 15 4 4 16 6 হাতে থাকে 1, 4 6 24 আর 25 5 হাতে থাকে 2, 4 2 8 2 10। তাহলে 15% 1056 সমান এটা। তাহলে বি হয়ে গেল উত্তর। এটাকে কি করে ভাঙলাম? এটাকে ভেঙে দেখলাম যে 15/100 ইন্টু 1056 হচ্ছে খুব সহজেই। তাহলে বি হচ্ছে উত্তর। তারপরে দেখো, একটি পরীক্ষায় 260 জন পরীক্ষার্থী উপস্থিত হয়, যাদের মধ্যে 252 জন পাস করে। পাসের শতকরা হার কত? তাহলে দেখো 270 জনের মধ্যে কত পাস করেছে? 270 জনের মধ্যে পাস করেছে 252 জন। শতকরা বার করতে বলেছে মানে কি 100 দিয়ে গুণ করতে হবে। একটা শূন্য কাটো। 2 5 7, 7 2 9, 9 দিয়ে কাটাকুটি যাবে। 9 3 27, 9 2 18, 7 72, 9 8 72। 280/3, 3 9 27, 3 3 9, সরি 1 3, 93 পূর্ণ 1 3, এটাকে পূর্ণ ভাঙলে হবে। তাহলে ডি হচ্ছে আনসার। তারপরে দেখো, বলছে পৃথিবীর 2250 অংশের মধ্যে 5 অংশ আছে সালফার। তাহলে পৃথিবীতে সালফারের শতকরা পরিমাণ। তাহলে 2250-এর মধ্যে 5, তাহলে 2250-এর মধ্যে কত আছে? 5 আছে। শতকরা মানে কী করে দেবো? 100 দিয়ে গুণ, কাটাকুটি করে দাও। 5 দিয়ে কাটো। 5 4 20, 5 5 25 45, 5 2 10, 5 9 45। কত হলো? 2 এর 9। বি। একদম সহজ অঙ্ক, এগুলো কোনোভাবেই পরীক্ষায় আসে না। সিম্পলিফিকেশান যেগুলো হলো সেগুলো হয়তো আসতে পারে কোনোভাবে। তারপরে দেখো, একটি পরীক্ষায় সুমিত 850-এর মধ্যে মোট 626 নাম্বার পায়। পরীক্ষাটিতে তার সম্ভাব্য শতকরা নাম্বার কত? দেখো 850-এর মধ্যে 850-এর মধ্যে কত পেয়েছে? 626 পেয়েছে। কিসে বার করতে বলেছে? শতকরাই বার করতে বলেছে। মানে কী করতে হবে? 100 দিয়ে গুণ করো। 5 দিয়ে কাটো। 5 17 85, 5 2 10, আর যাবে কাটাকুটি। 17 দিয়ে 625কে 17 3 51, 11 115, 115 দিয়ে 17কে ভাগ করা যাবে না। তাহলে এটা কী করতে হবে? এটা ভাগ করতে হবে। এটা ভাগ করো 17 দিয়ে ভাগ করলে হবে 17 3 51, 115, 115, 17 6 17 102, 6 17 102, 0 থেকে 5 3 13, 130, দশমিক খাই একটা শূন্য, 130, 6 17 130, 7 17 119, 7 17 119, 11 110। দেখো এখানে পয়েন্টে উত্তর দেওয়া নেই, তবু আমরা পয়েন্টে নিচ্ছি। পয়েন্টে আর এক ঘর নিচ্ছে, আর এক ঘর। 5 17 102, তাহলে 36.75 ইন্টু 2 কত হবে? 36 2 72, 75 পয়েন্ট 75 থেকে 2 হলো কত? 1.5, মানে 73.50, 73.50। এখানে কত আছে? 73 কাছাকাছি সংখ্যা সি 74 আছে, তাহলে 74। মানে এটা কি? এটা অ্যাপ্রক্সে নেওয়া হলো, অর্থাৎ আসন্ন মানে নেওয়া হলো। 73.50-এর কাছাকাছি মান হচ্ছে 74। তারপরে দেখো 29-এর পর, এটা দেখো দশমিকের পর 5 বা 5-এর বেশি থাকলে কি হয়? তার ঘরটা এক ঘর তো বেড়ে যায়, তাহলে 73টা কত হয়ে গেল? তখন 74 হয়ে গেল। তাহলে এটা 74 আনসার। তারপরে দেখো, একজন ছাত্রের প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো, সমগ্র বিষয়ে তার শতকরা নম্বর কত? মোট নাম্বার, প্রাপ্ত নম্বর। তাহলে দেখো এতগুলো সাবজেক্টের পরীক্ষা দিয়েছে, তার মধ্যে এত নাম্বার পেয়েছে, তাহলে মোট নাম্বার কত? মোট নাম্বার এগুলোকে যোগ করো। 100 100 200 300 350 400। তাহলে মোট কত নম্বরের পরীক্ষা দিয়েছে? 400। আর নাম্বার পেয়েছে কত? এগুলোকে যোগ করতে হবে। এগুলোকে যোগ করলে কত হবে? 184,
184, তার সাথে 67, 25 আর 24 কত 49, 9 সাথে 16 আর 4 20, 0 হাতে থেকে 2, 4 আর 2 6, 6 6 12, 12 আর 8 20, 0 হাতে থেকে 2, 300। তাহলে কত পেয়েছে? 400-র মধ্যে পেয়েছে 300। শতকরাই নিয়ে যেতে বলেছে, শতকরাই নিয়ে যাও, 100 দিয়ে গুণ করো, 4 দিয়ে 300 ভাগ করলে হবে 75। তাহলে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে? 75%। তাহলে আজকে এত দূরই, আবার পরের দিনে আমরা 31 থেকে শুরু করব।